ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার একদম হচপচ অবস্থা আর প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি, কারণ এখন অলরেডি 1:30 মতো বাজতে যায়। তো মোটামুটি গোছগাছ কিছুটা করে নিয়েছি, ঠাকুরঘর পরিষ্কার করা থেকে শুরু করে মোটামুটি মানে তালের বড়া বানানোর বা অন্যান্য সামগ্রী যা যা আছে আজকে যা যা করা হবে তো সবটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালেই, কিন্তু তাও যেন কোলাতে পারছি না, মানে আরও মানে টাইমটা এক্সট্রা হলে ভালো হতো। আর যেহেতু নিজের হাতেই মোটামুটি সবটা করার চেষ্টা করছি, মা আছে হেল্প করছে, কিন্তু তবুও এখনও পর্যন্ত মানে ঘরের রান্না থাকে, তো সবটা মিলিয়ে তো আমি মোটামুটি রান্নাঘরে ঠাকুর ঘরের দিকটাই আমি দেখছি। তো সকালবেলা উঠে ঠাকুরের বাসন মাজা থেকে শুরু করে অ্যাকচুয়ালি এমনই অবস্থা হয়েছে যে সিচুয়েশনও সেরকম ছিল না যে আগে থেকে সবটা গুছিয়ে রাখবো, তো আজকেই সবটা করতে হয়েছে, তাই একটু বেশি টাইম লাগছে। তো চলো জন্মাষ্টমী স্পেশাল আজকের ব্লগটা তো স্টার্ট করেছি 16ই আগস্ট শনিবার 2025। আজকে আমি আমার গোপলুকে স্থাপন করতে চলেছি বাড়িতে। তো ইচ্ছে আছে এই পুজোটাকে আরও কন্টিনিউ করার। আমি বলছি তো আমার গায়ে কাটা দিচ্ছে, আমি জানি না সকাল থেকে আমার না এত প্রচণ্ড টেনশন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর কি বলবো, আনন্দ সব কিছু একসাথে হচ্ছে। তো ফার্স্টে ঠাকুরের বাসনগুলোকে মেজে ঘষে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আর একদিকে ঠাকুর ঘরে সমস্ত পুজোর জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এক এক করে নিয়ে গুছিয়ে রাখবো। এমনই অবস্থা যে কিছু কিছু লাস্ট মোমেন্টে বলি না যে কিছু কিছু জিনিস মানে বাকি থেকে যে এত কিছু কালকে মানে গুছিয়ে এনেছি তাও কিছু কিছু বাকি রয়ে গেছে, তো সেগুলো জেপ্টোতে অর্ডার করা হয়েছে, এখন দিয়ে যাবে। বললাম যে আর নিচে আর যাবো না, ওপরে এসেই দিয়ে যাবে। জেপ্টো থেকে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো চলেই এসেছে, চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই রয়েছে এখানে একটু বেগুন, একটু কুমড়ো, আর একটু একটু করেই নেওয়া হয়েছে যেহেতু পুজোর কাজে লাগবে। আর তার সাথে ছিল একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, শসা, আর একটু বেকিং সোডাও লাগতো, সেই জন্য একটা কৌটোও বলে দিয়েছিলাম আনতে। আর তার সাথে ছিল আলু, আর আলু ছাড়া তো কোনো কিছুই পসিবল নয়। মা বলেছিল একটু আলু ভাজা করবে, তারপর আলু কুমড়োর তরকারি বানাবে, তো সেই জন্য আলুটা তো মাস্ট লাগতোই। ছোটো থেকে সব ডেলিভারি চলে এসেছে, তো সেটাই আনতে গিয়েছিলাম। তো আজকে অনেক সকালবেলা আমার স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, মানে বলে না যে মাথায় একটা চাপ থাকলে তখন এমনিই ঘুম ভেঙে যায়। আমার সারা রাতে কালকে ঘুমও হয়নি ঠিকঠাক করে। তো চলো এখন সব প্রিপারেশান করছি আস্তে আস্তে করে, আর সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি এবার প্রথমবার নিজের হাতে তাল গুলবো, মানে এটা আমার লাইফে ফার্স্ট টাইম, আমি এর আগে কোনো দিন করিনি। তো হোপ সো কি সবটাই ঠিকঠাক করে হোক, গোপলুর ইচ্ছা থাকলে নিজেই সবটা করিয়ে নেবে। আমি তো আছি, আমার সাথে সাথে গোপলুর বাবাও কিন্তু খুব এক্সাইটেড, মানে সে কালকে রাত থেকে কালকে মাকে বলে রেখেছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মানে আমি ঠিক করে রেখেছিলাম যে মিষ্টি আইটেমগুলো করবো, মানে হচ্ছে ধরো যেটা হয় আর কি, তালের বড়া, মালপোয়া, সুজি, লুচি, এই সমস্ত জিনিসগুলো। কিন্তু তার বাবার আবার ইচ্ছা মানে তাকে আলুর দম থেকে শুরু করে ভাজা, মানে 5 রকমের ভাজা যেটা থাকে আর কি, তো সবটা তাকে খাওয়াবে। তো ঠিক আছে চলো, বাবা মায়ের দুজনের ইচ্ছাতেই সবটা হোক। আজকে তোমাদেরকে সবটাই দেখাবো আর যতটা পারবো, কারণ আজকে বুঝতেই পারছো সবটাই একার ওপর দিয়ে যাচ্ছে, তো যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে সবটা শেয়ার করার। আর এটাও আমার কাছে খুব স্পেশাল একটা মেমোরি হয়ে থাকবে। চলো আজকে গোপলুর নাম করেই শুরু করছি গোপলুর ভোগ বানানোর কাজ। তো প্রথমেই আমি তালের পাল্পটা বার করব বলে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমি প্রথমবার করছি, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না, কারণ আমাকে দেখে হয়তো তোমরা সবাই ভাবছো যে বাবা কত এক্সপিরিয়েন্স, কিন্তু এগুলো আমি সবটাই দেখেছি আমার ঠাম্মাকে, তারপর আমার বাবাকে দেখেছি এই তালের এই সমস্ত যে কাজগুলো এখনও পর্যন্ত বাবাই করে থাকে। তো দেখেছিলাম বলে হয়তো সেই জিনিসটা এখন কাজে লাগছে। তো কিভাবে ছাড়াতো আর কিভাবে পাল্পটাকে বার করতো সবটাই বাবার থেকে শেখা বলতে পারো, বা ঠাম্মার কাছ থেকে। কিছুদিন আগে ফোনেও একটা তাল ছাড়ানোর ভিডিও দেখছিলাম, তো তারপর তখন দেখছিলাম যে তালটাকে এরকমভাবে ছাড়িয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, তো আমিও আজকে সেটাই করেছি। আর অন্যদিকে আমি আর একটা কাজ অ্যাটেম্প্ট করেছিলাম আজকে, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, কারণ হচ্ছে মানে আমি রিস্ক আর নিইনি, যে কারণ আমাকে আরও অনেকগুলো কাজ আজকে করতে হতো। যদি হাতটা কেটে ফেলতাম তাহলে হয়তো আজকে অন্য কিছু মানে যা যা ভোগ বানাবো ভেবেছি সেগুলো আর করা হয়ে উঠতো না। তো প্রথমে একটুখানি চেষ্টা করেছিলাম, তারপর যখন দেখছি যে হচ্ছে না তারপর ছেড়ে দিয়েছি। তারপর পাপাকে বললাম যে নারকেলটা একটু ফাটিয়ে দিতে। আসলে আমি নিজেই চেয়েছিলাম আজকে সব কাজ নিজের হাতে করতে, কিন্তু সময়ের অভাবে সবটা কলিয়ে উঠতে পারিনি। আজকে আমার শাশুড়ি মাও আমাকে অনেক হেল্প করেছিল, তাহলে হয়তো টাইমের মধ্যে সবটা সাজিয়ে গুছিয়ে দেওয়াটা পসিবল হতো না। তো এখানে আমি তালের পাল্পটাকে বার করে নিচ্ছি, আর এই তালের পাল্প বার করতে গিয়ে আমার অনেক জায়গায় হাত কেটে গিয়েছিল, কিন্তু তখন যেহেতু কাজের মধ্যে ছিলাম তখন আমার কিছুই মালুম হয়নি। আর যেহেতু ঝুড়িটাও নতুন ছিল একদম, তাই অনেক জায়গায় ধার ছিল। তো যাই হোক, এখানে পাল্পটাকে বার করে নিয়েছি ভালো করে। ঠিক এখন মানে পাল্পটা বার করলাম একটা আটি থেকেই, আর একটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে এখন আর সময় হবে না, 3টে অলরেডি বাজতে যায়। তো এখন এবার নারকেলটা কোড়াতে বসবো। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া, ওর দায়িত্ব পড়েছে ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজানোর। আর পাপা এখানে অলরেডি
মানে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এখানে শুধু বেলুনটা বুঝকো এখন ফুলিয়ে এখানে সেট করছে। বুঝকোকে বেলুন দিয়ে ওকে ভয় দেখাচ্ছে আর ও কি করছে দেখো। অনেকক্ষণ সহ্য করেছে, কিছু বলছে না বলে তোকে। আর আমাদের এই জায়গাটার অবস্থা দেখো, সব এখানটা নিয়ে গুছিয়ে রেখেছে। আমি এখন নারকেল কুড়োতে বসবো আর অলরেডি এটা কমপ্লিট। মানে বলে না যে ভগবান চাইলে নিজেই সবটা নিজের মতো করে করিয়ে নেন। তো আজকে আমি প্রায় 4টে নারকেল একা একা বসে বসে কুড়িয়েছি। আর এটা মনে হয় আমার ফার্স্ট টাইম। আর যেহেতু আর একটা সুবিধা ছিল কি নারকেলের কোড়ানিটাও নতুন ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এই জিনিসগুলো যখন আমি মানে ম্যারিনেট করেছিলাম, মানে মালপোয়া বা তালের বড়ার ব্যাটারটা, তখন আমি সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তাড়াহুড়ো ছিল, একটা টাইমের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, ঠাকুরমশাই আসার তাড়া, তাই আর তোমাদের কিছু দেখাতে পারলাম না। আর এদিকে আমি এখানে গুড়টা জাল দিয়ে নিচ্ছি নারকেল নাড়ু বানাবো বলে, মানে গুড়ের নাড়ুই আজকে করব। আর এটাও একদম ফার্স্ট টাইম। অলমোস্ট সেটা হয়ে গেছে। আমি প্রথমবার করছি, যা হবে গোপুর জন্য ভালোই হবে। যা যা আজকে করছি আমি সবকটাই মানে আমি দেখেছি, কিন্তু নিজে হাতে কোনোদিনও বানাইনি, জানো তো। তো আজকে ভালো লাগছে, ভয় লাগছে, সব কিছু একসাথে যা প্রচণ্ড টেনশন হচ্ছে। না আমি জানি এরকম টেনশন আগে কোনোদিন হয়নি। আমার বিয়ের দিনেও না এরকম টেনশন হয়নি, আজকে ওরকম টেনশন হচ্ছে। পাক তো এখানে রেডি হয়ে গেছে, এবার এটাকে গোল গোল করা হবে, কিন্তু প্রচণ্ড গরম, হাত হয়ে যাওয়া না। এবার একদিকে হচ্ছে মালপোয়া, অন্যদিকে মা ভাজাগুলো করে নিচ্ছে। অলরেডি বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিছু আলু ভাজা হয়েছে, আর এখন হচ্ছে কুমড়ো ভাজা। আর মালপোয়া আমার কয়েকটা ভাজা হয়েছে, কিন্তু তালের বড়া ভাজার সময় সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে মানে এক হাতে ভিডিও করা, এক হাতে রান্নার জিনিসগুলো করা একটু চাপেরই হয়ে যাচ্ছিল। হয়ে গেছে। মামাতো ননদের দুটো মেয়ে এসছে, তো তাদের একজনকে দিয়ে আলপনা করিয়েছি, আরেকজনকে দিয়ে নারকেলের নাড়ু পাকিয়েছি। তো আমরা আমাদের ওদিকে সব মোটামুটি গোছানো হয়ে গেছে। দাও, এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, শশাটা ওইটা ছাড়িয়ে নেবে, ছাড়ানো আছে। ঠিক আছে, এটা ছাড়িয়ে নেবে। আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার শুধু জাস্ট যেগুলো দরকার সেগুলো না ছেড়ে দাও, হ্যাঁ সরিয়ে দাও, ওখানে বসবো। এবার শুধু জাস্ট ফলটা কাটা বাকি আছে, আর ও ফুলটা নিয়ে আসবে। আর অভিষেক এখনও পর্যন্ত করায়নি, কারণ মা বলেছে, মানে আমার শাশুড়ি মা বলছে যে আমাদের দুজনকে একসাথেই বসাতে ঠাকুরটাকে, মানে আমার গোপলুকে। তো সেই কারণে ওনাকে এখনও পর্যন্ত রেখেছি সাইডে, মানে সমস্ত কিছু তার অর্নামেন্টস থেকে শুরু করে কিছু সাজগোজ কিছু করাইনি। তো এবার ও আসলে পরে আমি সব সাজগোজটা করাবো, আর ততক্ষণে আমি ফলটা কেটে নিই। ফলগুলো কাটতে কাটতে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, এই যে এতক্ষণ ধরে দেখলে যে ভোগের রান্নাগুলো আমরা গ্যাসেই করছিলাম, তো কিছু কিছু মানুষ আবার এক্ষুনি কমেন্ট করতে ছুটতে চলে আসবে যে এগুলো আমরা শুদ্ধভাবে করছি কিনা, সেই আবার একই গ্যাসে রান্না করি। তো আজকে কিন্তু আমরা সমস্ত কিছু ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একদম শুদ্ধভাবেই গোপুর জন্য রান্না করছিলাম, সরি আমার গোপলুর জন্য। কিছুটা বাকি আছে, এবার হচ্ছে ঘরটাকে একটু সাজিয়ে নেব। আর ও স্নান করতে গেছে, ও চলে এসছে, ও আসলে বসিয়ে দেবো। অলরেডি আমাদের ভোগের রান্না প্রায় শেষের পথে, আর সময়ও হয়ে এসছে ঠাকুরমশাই আসার। তো আমি এদিকে এসে চট করে ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, পুষ্পপত্র সাজানো থেকে শুরু করে ঘর সাজানো, কারণ আমাদের ঠাকুরকেও বসাতে হবে। আর লাস্টে সুজিটা করে নেব। রাখতে হবে নাকি? ওটা আছে প্যাকেট না? হ্যাঁ আছে, একটু রেখে দাও তো, না দরকার যদি বলে একটুখানি আমি দেবো। ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। শিশুর জায়গাটা মুছিস একটু, কিছুটা দেখা যাবে না জানো, পরির জায়গাটা মুছিস। তুমি মুছো, আমি জামা পাচ্ছি। প্লাস্টিকগুলো এইদিকে ফেলে দেবে। দাঁড়াও, হাতটা বার করতে হবে তো। এদিকে হাতটা ছাড়ো। ওইটা ওড়নার মতন।
এইটা ওর হাতের নিচে যাবে। একটু টানো, নিচটা তুমি টানো, আমি এখান থেকে বাঁধছি। হ্যাঁ দাঁড়াও। আমার গোপলুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাতে না বসাতেই এদিকে ঠাকুরমশাইও চলে আসে। আর আমার একটুখানি বাকি ছিল, বললাম না যে সুজিটা করা বাকি ছিল, তো ততক্ষণে সুজিটাও এনে করে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি গিয়ে চট করে একটু শাড়িটাও পরে আসলাম, কারণ সকাল থেকে কুর্তি পরেই কাজগুলো করছিলাম, তো ভেবেছিলাম পুজোর সময় শাড়িটা পরবো। কিন্তু সময় মতো সবটা কমপ্লিট করে যে উঠতে পেরেছি, এটাই আমার কাছে অনেক শান্তির। গুরু কেউ আছেন? আমি নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই তো পড়ে যাবে। আপনি এখানে দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় আর বলছিস ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ।
ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যায় চ বাচ্চা দুটো মেয়ে একটু হাত বাড়িয়ে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম নমো ব্রহ্মণ্যদেব বাম হাত নয় ডান হাত নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যায় চ জগদ্ধিতায় তাড়াহুড়োর মধ্যে যে পুজোটা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার অবস্থা থেকে বুঝতে পারছি আমি কিচ্ছু সাজুগুজু করিনি, শুধু ঠাকুরমশাই মানে আস্তে আস্তে আমি সেই শাড়িটা পরেছি আর একটু লিপস্টিক পরেছি, মানে মুখটা এমন অবস্থা লাগছিল, তাও যে এটুকু গুছিয়ে দিতে পেরেছি এই শান্তি, মানে কি বলবো আর, মানে সত্যি। তাও আমি গোপালের এই ছোট গোপালের জামা পরাতে পারিনি, ওই বড় গোপালের মানে নাঙ্গা পুঙ্গা অবস্থা ছিল, মানে অ্যাকচুয়ালি ওই জামাটা ওগুলো সরিয়ে দিয়েছি কিন্তু ওই কাপড়টা ছোট হয়ে গেছে, তাই জন্য আগে যে কাপড়টা ছিল ওটা আবার পরে অ্যাড করে দিয়েছি, কারণ ঠাকুরমশাই ছিল ছোট জায়গাটা, তো সেই কারণে। যাই হোক, তো এখানে পুজো কমপ্লিট হয়েছে, শান্তি। আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি ভোগ দেওয়া হয়েছে গোপালকে। তো প্রথমে এখানে আছে ফল, তারপর এখানে হচ্ছে নৈবেদ্য, ওখানে সুজিটা যে কি তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে ঠাকুরমশাই আস্তে আস্তে। আর এখানে গোপলুর ঠাম্মা বানিয়েছে হচ্ছে এই যে আলু কুমড়োর তরকারি, লুচি, এটা কি জানো, কুমড়ো ভাজা না, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মালপোয়া, মালপোয়া, নাড়ুর, মিষ্টি গোপালের বাবা এনেছে, বড়া, হ্যাঁ তালের বড়া, মিষ্টি, আর এখানে হচ্ছে গিয়ে বাটার, মাখন মিষ্টি, হ্যাঁ মাখন আর মিষ্টি। আর কি আছে? এই যে কিটক্যাট পেয়েছে আর খেজুর পেয়েছে। আর ওইগুলো কোনগুলো? পাশে লজেন্স, ও হ্যাঁ হ্যাঁ, কি সব ভুলে যাও, যে যে নাম মনে বলো, লজেন্স, নাম বলতে হবে না, নাম মনে বলো। নাম এই তো জেমস পেয়েছে, জেমস আর আমুল চকোমিন্স। পুজো তো খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে, আর তার সাথে আমার গোপলুকে আজকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পাপা দুপুরবেলা লাইটগুলো লাগিয়ে দিয়েছিল আর তার সাথে বুঝকো বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর ঠাকুর ঘরটা যেন লাইট জ্বালানোর পর আরও সুন্দর লাগছিল দেখতে। সবাইকে প্রসাদ দিয়ে কমপ্লিট করে তারপর যেটুকু ডালের বড়া ভাজা বাকি ছিল সেইগুলোকে ভেজে নিয়েছিলাম, আর আমি তেলটা একটু কম দিয়ে ভাজছিলাম বলে প্রথমের দিকে ফুল ছিল না, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আবার একটু তেল বেশি দেওয়াতে ফুল ছিল, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আমি এদিকে তালের বড়াগুলো ভাজতে থাকি, ওদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। সবই তো হলো, কিন্তু আমার পুরনো গোপলুকে কি করে ভুলে যেতে পারি বলো। তাই মা আর কাকিমণি আজকে যেভাবে পুজো করেছে সেটুকুর কিছু ক্লিপিংস আমাকে পাঠিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। চলো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আমরা পুজো দিলাম, সবাই ভালো রেখো, ঠাকুর না মঙ্গল করো, ভালো করে খেও। একটু হেসে দাও হালকা করে। ওরা যেমনভাবে আমাকে ক্লিপিংসগুলো পাঠিয়েছিল আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কাকিমণির ঠাকুর ঘর, কাকিমণির কাছে এই গোপালগুলো কাকিমণির মা কাকিমণিকে দিয়েছিল, তো সেইগুলোকেই কাকিমণি সুন্দর করে পুজো করে। আর এটা হচ্ছে আমাদের নিচের গোপলু, আর ওকে যে জামাটা আজকে পরিয়েছে সেটা আমাদের বিয়ের সময় তত্ত্বে এই বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হয়েছিল। ওকে তত্ত্বতে যে জামাটা দিয়েছিল মা সেটা রেখে দিয়েছিল জন্মাষ্টমীতে পরাবে বলে, আর আজকে সেটা মা ওকে পরিয়ে দিয়েছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর দুই গোপলুকেই কিন্তু ভীষণ ভালো লাগছিল, তার সাথে কাকিমণির গোপলুগুলোকেও। তো সবাইকে আজকে খুব মিষ্টি লাগছে, আশা করছি তোমাদের গোপলুরাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর মা এখানে যা যা দিয়েছিল ভোগ সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ফল থেকে শুরু করে মালপোয়া। আর আমাদের বাড়িতে ময়দা দিয়ে আরও একটা পিঠে বানায় তালের বড়ার মতো, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর তার সাথে তালের বড়া, নাড়ু, লুচি, সুজি এগুলো তো আছেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গোপুর, কিন্তু ঘরটা আজকে আর সরাবো না যেহেতু আজকেই পুজো হয়েছে। তো জানি না এটার কি নিয়ম আছে না আছে, তোমরা কি প্লিজ বাজে মাইন্ডে কিছু নিও না, কারণ যেটা করেছি আমি আমার মন থেকে করার চেষ্টা করেছি। আর এবার হচ্ছে গপুকে জামা কাপড় ছাড়িয়ে এই একটা সুতির জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আপাতত ওর ঢাকা দেওয়ার কিছু মানে কেনা হয়নি, সেই জন্য একটা নতুন কাপড় ছিল আমার কাছে, সেটা দিয়েই ঠাকুর বানিয়ে দেবো। আর মশারিটা অলরেডি ওর রেডি, বাট এখানে এসে পৌঁছায়নি কারণ গপুর মামি ওর জন্য বানিয়ে রেখেছে অলরেডি, সেটা তোমরা হয়তো বৌদিভাইয়ের ব্লগে দেখেই নিয়েছো। তো সেটার পর নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ওর জন্য নিয়ে আসবো, কিন্তু এই কদিন আমি এটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ রাত্রিবেলা তো কখন কোথায় মশা টশা কামড়ায়, তো সেই কারণে। তো চলো গুছিয়ে নিই গপুকে জামা কাপড়।
লম্বা একটা দিন কমপ্লিট হলো, এখন পুরো লাস্ট মুহূর্তে মানে হচ্ছে ভিডিওটা এন্ডের পথে। তো আশা করছি আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের দেখতে ভালো লেগেছে। আমি জানি না তোমাদের সাথে সবটা পুরোপুরি প্রপারভাবে শেয়ার করতে পেরেছি কিনা। তো আজকে যা যা করেছি না করেছি সবটা শেয়ার করেছে। সত্যি কথা বলতে আমি তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো, আমি জানি না কেন। ইভেন একটা টাইমে না ভেতর থেকে মনে হচ্ছে একটা কেমন কান্না পাচ্ছে, আনন্দ হচ্ছে, ভালো লাগছে। এটা কেন? এর আগে এই ভগবানকে নিয়ে বিশ্বাস করো, কোনো ভগবানকে নিয়ে আমার এতটা এরকম কোনো ফিলিংস হয়নি। তো ভগবান দেখো সবাই তো সমান, যে যার মতো করে ডাকে বা মন থেকে যেভাবে ভালোবাসে সেটাই তার ব্যাপার। কিন্তু আমিও সেরকমই ডাকতাম, কিন্তু এরকম ফিলিংস আমার এই প্রথমবার হয়েছে। আমি জানি না যে এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। যদি মানে এটার কোনো সলিউশন বা এটা কেন হয় তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। কারণ আজকে লিটারেলি এত টেনশন করেছি আমি সকাল থেকে, দুপুরবেলার পর মনে হচ্ছে একটা টাইমে আমি এক্ষুনি হয়তো পড়েই যাবো, এরকম অবস্থা। মানে তারপরে একটু নুন জল বা লেবু জল খেয়ে একটু ঠিক হয়েছিলাম। ঠিক আছে, আমি কাউকে বুঝতে দিইনি এই ব্যাপারগুলো। আর সৌরভ তো বাড়িতে ছিল না, অফিস গেছিলো, বিকেলবেলা সন্ধ্যেবেলা এসছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবটা হয়েছে। আর সত্যি প্রত্যেকে আমাকে প্রচুর হেল্প করেছে। যদি সবাই হেল্প না করতো তাহলে আজকের দিনটা এত সুন্দর করে কাটাতে পারতাম না। তো ভবিষ্যতে আজকে তো শুধু জাস্ট প্রতিষ্ঠা করেছি, স্থাপন করেছি এটাই। আর নিত্য পুজোতে এবার থেকে প্রতিদিনই করব। সেটার সাথে সাথে আমার আরও একটা ইচ্ছা আছে যে প্রত্যেক বছর যাতে কন্টিনিউ আমি এই পুজোটা করতে পারি। আমি বাড়িতে আর কোনো পুজো করি না করি, আমার এটা বরাবরের ইচ্ছা রয়েছে যে আমি যেন এটাকে কন্টিনিউ করতে পারি। আর ভবিষ্যতে এটা আরও সুন্দর করে আরও বড় করে করার ইচ্ছা আছে। তো ভগবান যদি চায়, তার যদি ইচ্ছা থাকে যে তার বার্থডেটা আমি এত সুন্দর করে সেলিব্রেট করবো আমার গোপলুর, তো অবশ্যই আমি সেইগুলো নেক্সট টাইম অবশ্যই মানে করার চেষ্টা করব। যাই হোক, তো প্রথম বছর বার্থডেটা কিন্তু বেশ সুন্দর করে কাটলো। তো চলো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই। একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকে আমি প্রথমবার তাল গুলেছি, নারকেল কুড়েছি, মানে 4টে নারকেল আমি প্রথমবার কুড়েছি। আর সত্যি কথা বলতে মা বাবা না, যখন আমি এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারছি, আমি আগেও তোমাদের সাথে বলেছি কিন্তু সামনাসামনি বললে বেশি কানেক্টেড হওয়া যায় হয়তো, যে তালের বড়া থেকে শুরু করে রান্নাবান্নার দিকটা মায়ের দেখে কিছু কিছু শেখা। কোনো দিন তো ওখানে হাতে ধরে কোনো দিন করিনি, তো এখানে এসে ফার্স্ট টাইম করেছি। তো দেখে দেখেও যে কিছু শেখা যায় সেটা আমি নিজে এখন রিয়েলাইজ করতে পারছি। তো বাবার কাছ থেকে বা ঠাম্মার কাছ থেকে আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে তাল গোলাটা, তো ওটা প্রথমে আমি ঠাম্মাকে দেখতাম, তারপরে আমার বাবা গুলতো। তো সেগুলো দেখে দেখেও যে কিছু শেখা যায়, সত্যি কথা বলতে না, যে এই টাইমটা কাটিয়ে ওঠার পর যখন নিজে সেই কাজটা করা হয় তখন হয়তো এই জিনিসগুলো হয়। এখন সত্যি খুব মনে পড়ে যে হ্যাঁ, বাবা একটা সময় খুব বলতো আমাকে, আর ইভেন এখনও বলে যে দেখবি এরপরে এই কাজটা যখন করতে যাবি তখন এই জিনিসগুলো কাজে লাগবে, এগুলো শিখে রাখ, এগুলো শিখে রাখা ভালো। তো সত্যিই তাই, যে কোনো কাজ যদি দেখে রাখি না তো সেটা কোনো না কোনো কাজে সত্যিই লাগে। তো এখন আমি যে পুজো পার্বণের কাজগুলো করি না, আমার অনেকটা সুবিধা হয়। আমি যেহেতু দেখে দেখে বড় হয়েছে, আমি প্রত্যেকটা পুজোর আগেই বলি। তো আমি সত্যি মানে এই দিক থেকে অনেকটা ব্লেসড মনে করি নিজেকে। তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।